ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। তার আবির্ভাব কালে অবস্থা কেমন ছিল, এরপর বাস্তবে মানুষকে আর আকৃতিতে মানুষকে এই সম্পর্কে আলোচনা ছিল। ওই আকৃতিতে মানুষগুলো বাস্তবে অমানুষ, এমনকি হিংস্র প্রাণী থেকেও যারা ছিল নিকৃষ্ট। অল্প কয়েকদিনের মধ্যেই কি ব্যবধান তিনি ঘটাইলেন। যখন মানবতা দাওয়াত নিয়ে তাওহীদ সম্পর্কীয় ওহী প্রাপ্ত হয়ে হেরা পর্বতের গুহা থেকে ফিরে আসলেন আপন গৃহে, তখনকার একমাত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হচ্ছে। কেন জানের ভয়? গোটা পৃথিবী শিরক, কুফর, অমানবিকতার অন্ধকারে নিমজ্জিত। আর এখানে তাওহীদের বাতি জ্বালানোর আদেশপ্রাপ্ত হয়ে যাচ্ছিলাম। মানবতা ও নৈতিকতার দাওয়াত প্রচার প্রসারের আদিষ্ট হয়ে আসলাম। আমাকে কি এরা জিন্দা রাখবে? এমন ঘুটঘুটে অন্ধকারে বাতি জ্বালানো, বাতি জ্বালায় অন্ধকার দূর করা আগে আদৌ সম্ভব হবে? তাই আমার জানের ভয় হচ্ছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাকের কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবেন না। বলেছিলেন আমার জানের ভয় হচ্ছে। হযরত খাদিজা তো বলতেন না মরবেন না, ওইটা না বলে বলতেছেন আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। মরার তো প্রশ্নই আসে না, বেইজ্জত করবেন। কেন করবেন না? দলিল হিসাবে সামনে কয়েকটি কথা বললেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এদেরকে আল্লাহ পাক বেইজ্জত করেন না।
আত্মীয় আমার সাথে কি ব্যবহার করে আর না করে ওইটা আমার দেখার বিষয় নয়, আমি কি করি এটা দেখার বিষয়। সেলমান কাতারাকা ওয়াফু আম্মান জালামাকা, তোমার সাথে যে সম্পর্ক নষ্ট করে দেয়, ছিন্ন করে, তুমি সম্পর্ক ছিন্ন করবে না, তুমি সম্পর্ক জুড়ে রাখার চেষ্টা করো। যে তোমার উপর জুলুম করে, অত্যাচার করে, তুমি জুলুম করবে না, তুমি ক্ষমার দৃষ্টিতে দেখে যাও। তো আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অতএব আপনাকে বেইজ্জত করবেন না। ওয়াত্তাহমিলুল কাল্লা, প্রতিবন্ধী, ল্যাংড়া, লুলা, আতুস, এদেরকে আপনি বহন করে তাদের গন্তব্যে পৌঁছিয়ে দেন। তাকসিবুল মাদুমা, যারা নাদার, গরিব দুঃখী, নিজে কামাই করে ওদেরকে দান করে। যারা প্রতিবন্ধীর সহযোগিতা করে, গরিব দুঃখীকে সাহায্য করে, দান খয়রাত করে, এদেরকে আল্লাহ বেইজ্জত করেন না। ওয়া তাকরিজ যায়ফা, মেহমানের মেহমানদারি করে। যারা মেহমানদারি করে এদেরকে আল্লাহ পাক বেইজ্জত করেন না। আর ওনাদের মেহমানদারি আমাদের মেহমানদারি এক নয়। আমরা তো মেহমান মনে করি আত্মীয় স্বজন আমার বাড়িতে আসলে উনি মেহমান, অপরিচিত কেউ আসলে আমরা বলি মুসাফির। আরব জাহানে পরিচিত অপরিচিতের প্রশ্ন নেই। এমনকি জানি দুশ্মনও যদি এসে মেহমান হয়, আপনজনকে যেরকম মেহমানদারি, দুশ্মনকে ওরকমই মেহমানদারি করা হইত। তো আপনি তো মেহমানের মেহমানদারি করেন, কে দোস্ত কে দুশ্মন কোনো ভেদাভেদ নেই, কে আত্মীয় কে অনাত্মীয় কোনো ভেদাভেদ নেই। যারা এভাবে মেহমানদারি করে এদেরকে আল্লাহ পাক বেইজ্জত করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, হকের কারণে যদি কারো উপর কোনো মুসিবত আসে আপনি সহযোগিতা করেন। মুসিবত কখনো না হকের কারণেও আসে। যেমন এখানে একজন জুতা চোর ধরা পড়েছে, এখন সবাই কিলঘুষি দেয়, এটা তো তার জন্য মুসিবত। হকের কারণে আসেনি, না হকের কারণে এসেছে, সে চোর, জুতা চুরি করেছে, এই জন্য কিলঘুষি। আর একজন জালেমের সামনে হক কথা বলেছে, মজলুমের সহযোগিতা করার কারণে তার উপরে জুলুম শুরু হয়ে গেছে, এখানে সহযোগিতা। তুঈনু আলা নওয়াইবিল হক, হকের কারণে মুসিবত আসলে আপনি তার সাহায্য সহযোগিতা করেন। এই কাজগুলো যারা করে এদেরকে আল্লাহ বেইজ্জত করেন না, সান্ত্বনা দিন। এরপর থেকে তিনি মানবতার দাওয়াত এবং তৌহিদের দাওয়াত নিয়ে কমর বস্তা নেমে পড়লেন, শুরু করলেন। দুশ্মনী কম হয়নি, বরং সকল নবীর উপরে যত দুঃখ কষ্ট মুসিবত এসেছে, একা আমার নবী, নবীদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এগুলো সব হয়েছে। মক্কাবাসীকে দাওয়াত দিয়ে যখন দেখেন যে এরা তো গ্রহণ করে না, উল্টা রক্তের পিপাসু হয়ে দাঁড়াইছে, মনে মনে ভাবলেন তায়েফে আমার শিশুকালে 4 বছর কেটেছে, আমার দুধ শরিক নানার এলাকা, সেখানে দাওয়াত দিলে হয়তো এরা গ্রহণ করবে। মক্কায়ে মুকাররমা থেকে 80 কিলোমিটার দূর, মাত্র একজন সঙ্গীকে সাথে নিয়ে তাই পৌঁছলেন। মন ভরা আশা এরা হয়তো দাওয়াতটা গ্রহণ করবে, কিন্তু ঘটনা ঘটল তার উল্টা। গ্রহণ করলো না তো করলেন না, করলো না কেউ তুচ্ছতা ছিল। আল্লাহ পাক তোমাকে ছাড়া আর কাউকে পায়নি নবী বানাইতে, এই সে বেজ্জতিমূলক কথাবার্তা। এমনকি বখাটে ছেলেদেরকে লেলিয়ে দেয় যে পাগল,
এরা ওনাকে পাথরাঘাত আরম্ভ করে দেয়। এমনকি পাথরের আঘাতে একসময় তিনি মাটিতে লুটে পড়েন, ঝরঝর করে রক্ত বেয়ে পড়ছে। পায়ের জুতা মোবারক পায়ের সাথে আটক হয়ে গেছে রক্তের কারণে। রক্তগুলো মাটিতে পড়তে দিতেছেন না, নিজের চাদর চিরে চিরে বাঁধ দিয়ে আটকে রাখতেছেন যাতে মাটিতে না পড়ে। সঙ্গী বলল, হুজুর রক্ত ছেড়ে দিলে ব্যথা কম হবে, আটকে রাখলে ব্যথা বাড়বে। বললেন কি, আমার রক্ত যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত জমিনের ঘাস তরুলতা পর্যন্ত দিতে হবে না, বাসিন্দাদের কষ্ট হবে, শস্য উৎপাদন হবে না, ফল ফলাদি উৎপাদন হবে না, এদের কষ্ট হবে। চিন্তা করুন, যারা এই আচরণ করল তাদের খাওয়া দাওয়া, তাদের সুখ শান্তির চিন্তা করতেছে, নিজের কষ্ট হোক তো হোক, এটা সহ্য করে নিন। এই জুলুম অত্যাচার উনি তো সহ্য করতেছেন, কিন্তু সকলের পক্ষে তো কঠিন। এমনকি যেই ফেরেশতার দায়িত্বে পাহাড় ইত্যাদির ব্যবস্থাপনা, এই অবস্থা দেখে তিনিও সইতে পারলেন না, আসলেন খেদমতে। ও আল্লাহ রাসূল, পাহাড়ের ইন্তজাম আমার দায়িত্বে, আমি যা বলি পাহাড় তা করবে, অনুমতি দেন দুই দিকের পাহাড়কে একসাথে করে ধাক্কা মারি, পুরা তায়েফের জালেম গোষ্ঠী নিষ্পেষিত হয়ে যাবে। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি বলতাম, জি আর দেরি করার কি কাজ, সবাইকে ফিসে দেন, জগৎবাসী বুঝবে আমি কত বড়, আমি কেমন। কিন্তু বাস্তবে মানবতার দূত বললেন যে এরা হয়তো আমার দাওয়াত গ্রহণ করেনি, এদের সন্তানেরা করতে পারে। এদেরকে শেষ করে দিলে সন্তানরা আর আসবে কোত্থেকে, ইসলাম গ্রহণ করবে কীভাবে? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যারা আমন ধান বোনে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধানের চারা প্রায় 1 ফিটের মতো লম্বা হয়। প্রচণ্ড খরা, গাছগুলো শুকিয়ে যাচ্ছে, সনের নেই। এরপরও কৃষক আশা ছাড়ে না, সে নেট দেয়, আগাছা সাফ করে। জিজ্ঞেস করা হয়, যেগুলো তো প্রায় মরেই গেছে, সনের নেই, শুকিয়ে গেছে, নেট দেওয়া কেন, সাফ করো কেন? তো এগুলো মারা গেছে, এগুলোর আশা নেই। ভিতরে তার গোড়ার একটু শ্বাস বাকি আছে, ওখান থেকে কেনা বেরিয়ে আসবে। যখন বৃষ্টি হবে, বৃষ্টি পাওয়ার পরে কেনা বেরিয়ে আসবে, ওই আশা এগুলোকে নির্দেশ। তো কাফেররা হয়তো মানবে না, মুশরিকরা মানবে না, তাদের থেকে যে কেনা বেরিয়ে আসবে, তাদের নতুন প্রজন্ম আসবে, এরা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে। তো এদেরকে পিষে ফেলার, ধ্বংস করে দেওয়ার অনুমতি হুজুর দিলেন না। রহমতুল্লিল আলামিন কাকে বলে? अल्लामा हालिर भाषा को सदमा दूर दम दा को तेरे जिनसे के पहुँचा, सदमा दूर दम दा को तेरे जिनसे के पहुँचा, कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भला। उहुদের ময়দানে তাজা দাঁত শহীদ করে দিয়েছে। তাজা দাঁত ভাঙলে কি কষ্ট, যাদের ভেঙেছে তারা বোঝে। কিন্তু এখানেও বদদোয়ার শব্দ জবানে নেই। জবানে কি? রব্বে ইহদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, जो सदाए इहদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। একটাই জবানে আল্লাহ, এরা বোঝে না, এরা জানে না। আপনাদেরকে বুঝার তৌফিক দেন, জানার তৌফিক দেন, হেদায়েত দেন। বদদোয়া নেই। বুঝলে তো মাথায় নিয়ে হাঁটতো, বোঝে না, তাই তো এই আচরণ। রব্বি ইহদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, এরা জানে না। রহমতুল্লিল আলামিন। এমনকি এক যুবক ইসলাম গ্রহণ করেছে, শর্ত দিল কি?
যে আমি ইসলাম গ্রহণ করলাম মানি, তবে আমার একটি অভ্যাস আছে, এটা ছাড়তে পারবো না। ওই অভ্যাস অনুযায়ী আমি কাজ চালিয়ে যাব। এই অভ্যাস আমার পক্ষে ছাড়া সম্ভব নয়। কি অভ্যাস? আমি জিনা করি, আলিয়াজুবিল্লাহ। আমি জিনা করি, এটা ছাড়তে পারবো না, আমার জিনা চলবে। আপনার ইসলাম গ্রহণ করলাম এই শর্তে। আমরা হলে কি বলতাম? রশি আনো, লাঠি আনো। জিনা করা কাকে বলে বুঝেই বুঝি। আল্লাহ, হুজুর পাশে বসাইলেন, পিঠে মায়ার হাত বুলাইলেন, বুলাই বললেন, বেটা, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে আসে কি করবে? তো বলেন কি? হত্যা করে ফেলব? আমার মায়ের সাথে জিনা? আচ্ছা। তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কি করবে? দু টুকরা করে ফেলব। এত বড় স্পর্ধা, আমার স্ত্রীর সাথে জিনা করে? আচ্ছা। তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে কি করবে? তো জিন্দা ছাড়বো না, আমার মেয়ের সাথে জিনা। আচ্ছা। তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে কি করবে? একদম বিদায় করে দিব দুনিয়া থেকে, আমার বোনের সাথে জিনা। এবার বললেন, বেটা, তুমি যাদের সাথে জিনা করবে এরা হয়তো কারোর মা, কারোর স্ত্রী, কারোর বোন, কারোর মেয়ে। ওরা তো এরকমই। এখন তার বুঝে আসছে, হুজুর তওবা করলাম, এই কাজ জীবনে আর করবো না। আর যদি বলতেন রশি আনো, লাঠি আনো, ইসলামও ত্যাগ করত। আর রিফকু মা দাখালা ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা খারাজা আন শাইইন ইল্লা শানাহু। তাই তো তিনি বলে গেছেন, নরমি যদি কারো ভিতরে ঢুকে তাকে সুসজ্জিত করে দেয়, গরমে যদি ঢুকে উৎসিত করে ফেলে। গরমের তুলনায় নরমের মূল্য অনেক বেশি। গরম দিয়ে যে কাজ করা যায় না, নরম দিয়ে থেকে আরো কঠিন কাজ করা যায়। পাথরের ন্যায় শক্ত অন্তর্ক ফুলের পাপড়ি দিয়ে কাটা যায়, ভাঙা যায়, লোহা দিয়ে ভাঙা যায়। फूल की पत्ती से कट सकती है हीरे का जिगर। পাথরের মতো শক্ত অন্তর্ক ফুলের পাপড়ি দিয়ে কাটা যায়। এটাই শিখাই গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাত্র 13 বছরের মাথায় মক্কায়ে মুকাররমা, 10 বছরের মাথায় মদিনায়ে মুনাওয়ারা। এই 23 বছর সময় কত অল্প। এই অল্প সময়ে 1.25 লক্ষেরও বেশি মানুষকে বাস্তবে মানুষের রূপান্তরিত করে গেলেন। যারা একজন আরেকজনের রক্তের পিপাসক ছিল, এখন অবস্থা কেমন হইল? ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, সন্ধ্যায় যুদ্ধ শেষ, কেউ আহত, কেউ নিহত। এক কোণ থেকে আওয়াজ আসলো, আহ, এক ফোঁটা পানি। একজন সাহাবীর হাতে এক পেয়ালা পানি ছিল, দৌড়িয়ে গেছেন তাকে পানি পান করাবেন। পানির পেয়ালা মুখের সামনে তুলে ধরলেন, পান করবেন। ঠিক এই সময় আরেক কোণ থেকে আওয়াজ ভেসে আসলো, আহ, এক পেয়ালা পানি। এই সাহাবী একটু আগে তো নিজেও আহ, একটু পানি বলে চিৎকার দিয়েছিলেন। এখন বললেন কি, আমার ওই ভাইয়ের হক আরো বেশি, পানিটা তাকে নিয়ে দেন, নিজে পান করলেন। ওনার কাছে দৌড়িয়ে গেল, তিনিও পেয়ালা মুখে নিলেন, এখন চুমু দিবেন। আরেক কোণ থেকে আওয়াজ ভেসে আসলো, আহ, এক পেয়ালা পানি। উনিও পেয়ালাটি মুখ থেকে সরিয়ে ওনার হাতে তুলে দিলেন, ওই ভাইকে পান করাও, তার কষ্ট আমার থেকে বেশি। দৌড়িয়ে ওনার কাছে যাওয়া হবে। উনিও পেয়ালা মুখের সামনে তুলে ধরলেন, আরেক কোণ থেকে আওয়াজ ভেসে উঠলো, এক পেয়ালা পানি, একটু পানি। আমার ওই ভাইকে পান করা, আমার থেকে তার কষ্ট বেশি।
পেয়ালা নিয়ে ভাইয়ের কাছে ছুটে এসে দেখে ভাই শাহাদত বরণ করে ফেলেছেন, শহীদ হয়ে গেছেন, পানি পান করা সম্ভব হয়নি। ফিরে আসলেন তৃতীয় ব্যক্তির কাছে, এসে দেখেন তিনিও বিদায় নিয়ে গেছেন। আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, এসে দেখেন ইনিও আর জিন্দা নেই। আসলেন প্রথম ব্যক্তির কাছে, দেখেন তিনিও শাহাদত বরণ করেছেন। পানির পেয়ালা আপন জায়গায় রয়ে গেছে, কেউ পান করতে পারলেন। মানবতা কাকে বলে? অল্প কয়েকদিনের মাথায় যাদের সামনে হিংস্র প্রাণী হার মানত, এদেরকে এমন মানুষে রূপান্তরিত করে দিলেন। এমন মানুষ পয়গম্বরদের পর আকাশের নিচে জমিনের উপরে কেউ কোনোদিন দেখেনি, দেখবেও না। যাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম, সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য। অবস্থা কি ছিল আর কিসে পরিণত করলেন? পুরা দুনিয়া ছিল জুলুম অত্যাচারের অন্ধকারে নিমজ্জিত, যার ফলে চতুর্দিক থেকে দাওয়াত, তোমরা আসো আমাদের দেশের ক্ষমতা গ্রহণ করো, জুলুম অত্যাচারের জাতাকল থেকে বাঁচতে পারো। না হয় কোথায় আরব আর কোথায় স্পেন, সাগর পাড়ি দিয়ে স্পেন গিয়ে সেখানে ক্ষমতা চালানো, দীর্ঘ 800 বছর যাবৎ সাধারণ কথা। ওরাই তো দাওয়াত দিয়ে নিয়েছে যে খ্রিস্টান জগৎ জুলুম অত্যাচারে ভরা, এখনও তারা জুলুম অত্যাচার করে। সারা দুনিয়াতে যেখানে মারামারি, হানাহানি, যুদ্ধ, এগুলো সব তারা লাগাইয়া রাখছে এই খ্রিস্টানের। আমেরিকা, ইউরোপ, ইহুদি খ্রিস্টানদের পুরানো স্বভাব, এখনও তারা এই অবস্থা করে। তাই তাদের জনসাধারণ অদিষ্ট হয়ে এদেরকে দাওয়াত দেয়, আসো। যাওয়ার পরে গোটা স্পেনে মুসলমানদের খেলাফত কায়েম হয়। আজ তারা মানবতার দণ্ডুরা পিঠে সারা দুনিয়াকে বোঝায় আমরা শিক্ষিত সমাজ, শিক্ষা গ্রহণ করেছে প্রত্যেকে। এমনকি তারা যে 1, 2, 3 এই সংখ্যাগুলো ব্যবহার করে, এগুলো মুসলমানদের আবিষ্কার। স্পেন হয়ে এই শিক্ষার বিদ্যা তাদের দেশে যায়, এর আগে সংখ্যা পর্যন্ত তাদের ছিল না। ইতিহাস এই আন্ডারগ্রেড টাউনে বন্দরে যে এখন আমরা দেখি, মুসলমানদের আবিষ্কার, আগে এগুলো ছিল। তাদেরকে মানুষ বানাই আসছে মুসলমানেরা। কি পরিমাণ শিক্ষা তখন মুসলমানদের মধ্যে ছিল! সুলতান ফার্ডিনান্ড, রানী ইসাবেলা যখন ধোঁকা দিয়ে স্পেন দখল করে নেয়, ধোঁকা দিয়ে যুদ্ধ করলে না, এত সম্ভব হইতো না, ধোঁকা দিয়ে একটি টিম গঠন করেছে মুসলমানদের বই পুস্তক কিতাবাদি নষ্ট করার জন্য। ওই টিমের একজন সদস্য লিখেছে, আজ 50 বছর হয়ে গেছে আমরা মুসলমানদের কিতাব নষ্ট করতেছি, আগুনে জ্বালাই কিংবা সাগরে নিক্ষেপ করি, কিন্তু এখনও শেষ করতে পারিনি। 50 বছর যাবৎ একটি টিম শুধু এই কাজের জন্য যে মুসলমানদের কিতাব নষ্ট করবে, তখনও পারে। বাগদাদ যখন দখল করে হালাকু খান, লেখা আছে ইতিহাসে, বাগদাদের বিভিন্ন লাইব্রেরির কিতাবাদি এরা কিছু তো আগুনে জ্বালাইয়েছে আর কিছু দজলা নদীতে নিক্ষেপ করেছে। এই নদীতে কিতাবের স্তূপ হয়ে বান পড়ে গেছে নদীর উপর দিয়ে। বান তো বান, কেমন বান! এই কিতাবের বাঁধের উপর দিয়ে নদীর এক কিনারা থেকে আরেক কিনারা পর্যন্ত ঘোড়ার গাড়ি যেতে পারছে। কত কিতাব ফেললে একটা নদীতে এমন বান পড়ে, তার উপর দিয়ে ঘোড়ার গাড়ি যেতে পারে। তখনকার সময়ে কাঁচা কালি দিয়ে লেখা হইত। এখন তো কালিতে অ্যালকোহল, স্পিরিট মিশানো হয়, তা পানি লাগলেও নষ্ট হয় না। তখন পাতিলের কালি, সবুজ পাতার রস, মোমের কালি ইত্যাদি দিয়ে লেখা হতো। কাঁচা কালি পানি লাগলে নষ্ট হয়ে যায়। এই যে কিতাবগুলো দজলা নদীতে ফেলা হয়েছিল কিতাবের কালি গলে, নদীর পানি এই পরিমাণ কালো হয়ে গিয়েছিল যে নদীর পানি দিয়ে লিখলে লেখা উঠত। কি পরিমাণ কিতাব মুসলমানদের ছিল! এখনও দেখেন, সারা বিশ্বে সফর করে দেখেন কিতাব কার বেশি, লেখাপড়া করে কে বেশি। আমি যখন ডিগ্রি পরীক্ষা দিই, তো এডুকেশন একটা সাবজেক্ট ছিল, তো সেখানে একটা চ্যাপ্টার আছে
এই বিশ্বে কোন বই সবচেয়ে বেশি চলে? কোন বই? 3টি বইয়ের কথা। প্রথম নম্বরে 1 নম্বরে লিখেছে তাজ কোম্পানির কোরআন শরীফ। লেখা মুসলমানের নয়, জরিপ মুসলমানরা করেনি, করছে খ্রিস্টানেরা। তো তাদের জরিফে এই কথা এসেছে সবচেয়ে বেশি চলে তাজ কোম্পানির কোরআন শরীফ। কোরআন শরীফ ছাপার কোম্পানিতে শুধু তাজ কোম্পানি নয়, আরও আছে। এই এক কোম্পানির কোরআন শরীফে সারা বিশ্বে সবচেয়ে বেশি চলে। এলেম বিদ্যা বুদ্ধির কেন্দ্র বিন্দু কোরআন শরীফ, এটা সবচেয়ে বেশি মুসলমানেরা পড়ে। 2 নম্বরে লিখেছে ফাজাইলে আমাল। এই যে আমাদের মসজিদে তালিম হয় ফাজাইলে আমাল, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ফাজাইলে আমাল, সারা বিশ্বে এটা বেশি চলে, বেচা বিক্রি হয়। 3 নম্বরে লিখেছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বেহেশতি জীবন বেশি চলে। 4 নম্বরে গিয়ে খ্রিস্টানদের একটি বইয়ের নাম। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মুসলমানদের বই বেশি চলে। তো বই বেশি চলে, বেশি বেচা বিক্রি হয়, খরিদ করে কেন? আগুনে জ্বালাইয়ে বাচ্চা কেন? জন্য পড়ার জন্য। তার মানে এখনও মুসলমানেরা বেশি পড়ে। আসুন আমাদের কওমি মাদ্রাসায় থাকুন কয়েকদিন, কি পরিমাণ লেখাপড়া এরা মগ্ন থাকে, কি পরিমাণ পড়ে। ওদের কলেজ ভার্সিটিতে 5 বছরে তারা যা না পড়ে, আমাদের এখানে 1 বছরে আরও বেশি পড়ে, কোনো সন্দেহ নেই। যেহেতু আমি ওই লাইনও লেখাপড়া করেছি, বলতে পারি বড় গলায়। যে বিচক্ষণতা, যে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় এরা দিতে পারে, এদের এক এক কিতাব, কত সূক্ষ্ম সূক্ষ্ম কথা, এরা সব এগুলো হল করে আসে। এইগুলোর কল্পনা অন্যরা করতে পারে না। এক পরীক্ষার হলে আসুন, আমাদের এখানে যখন পরীক্ষা হয়, এর সামনে 10-12 দিন পরে পরীক্ষা হবে, এক সময় দেখার জন্য আসেন। হলের দৃশ্যটা দেখলে আপনি বুঝবেন লেখাপড়া কাকে বলে, মানবতা কাকে বলে, নৈতিকতা কাকে বলে। আর ওই সমস্ত হলও তো আমি পরীক্ষা দিয়ে আসছি। মাছ বাজার গার্ডরা পর্যন্ত সাহায্য করতেছে চুরি ডাকাতি চুরি। যদি বেড়ায় খ্যাক খায় তাহলে হেফাজত করবেন কীভাবে? ছাত্ররা তো বোঝে আমি তো সাহায্য পাবো, হলে গেলে লেখাপড়ার দরকারটা কি? আড্ডায় মারি, মোবাইল টিভি, কিসে লেখাপড়া? হায় হায়। এখনও লেখাপড়া মুসলমানেরা বেশি করে, শিক্ষিত মুসলমানেরা বেশি ওদের তুলনায়। বিশ্বের বড় বড় কাজগুলো এখনও মুসলমানরা বেশি করে। একটি আশ্চর্যতম এয়ারপোর্ট জিদ্দা হজ টার্মিনাল, ইঞ্জিনিয়ার কি আমাদের বাংলাদেশে? এই বিশাল হজ টার্মিনাল প্রতি বছর 60-70 লক্ষ হাজি এই টার্মিনাল দিয়ে আসা যাওয়া করে। এটার মূল ইঞ্জিনিয়ার আমাদের বাংলাদেশে মুসলমানরা করে। পেছনের দিকেও তাকাইয়ে দেখুন, বড় বড় আবিষ্কার মুসলমানদের। কিন্তু ইচ্ছে করো দাম তলম দর কাফে দুশ্মনা, মিথ্যা বলতে, ধোঁকা দিতে ওরা একটুও দ্বিধাবোধ করে না। তাই বারবার মিথ্যা বলতে থাকে, ধোঁকা বলতে থাকে। তা জগৎবাসী মনে করে সব কৃতিত্ব ওদের, আসলে কৃতিত্ব এদের না। একটি ঈদগাহ আমার মেজু ভাই জনাব ডক্টর আবু ইউসুফ দামাত বরকাত, উনি অনেক টাকা খরচ করে ঈদগাহ সম্প্রসারণ করলেন বড় করে। যেদিন কাজ শেষ, এলাকার আরেক লিডার একবারে প্যান্ট কোট টাই টুই লাগাইয়া লাইভ দিয়ে বলো আলহামদুলিল্লাহ ঈদগাহের কাজটা সমাধা করতে পারলাম। বলেন তো। আর আমার মেজুভাই শুনে বলুক অসুবিধা কি? মানুষ জানক এই জন্য তো আমি করি, যার জানার দরকার এই তো এমনি জানে, এই লাইভ দিলে কি না দিলে কি। এখন জগৎবাসী মনে করবে ঈদগাহটা তো ও বানাইছে, আসলে তো ও বানায়নি। ইহুদি খ্রিস্টানদের অবস্থাও তাই। কৃতিত্ব মুসলমানদের, কিন্তু ওরা নেয় তাদের দিকে মিথ্যা অপবাদ, ধোঁকার মাধ্যমে। এই হলো তাদের অবস্থা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে মানবতা কাকে বলে, নৈতিকতা কাকে বলে তা ছড়িয়ে দিলেন।
আরও কি পরিমাণ পরিবর্তন ঘটলো আল্লাহ পাক তৌফিক দিলে সামনে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।